আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। আজকে যাকে নিয়ে ভিডিও করব, এই আপুটা দাবি করতেছে যে আসলে প্রবাসীদের মনে অনেক কষ্ট। প্রবাসীদের কষ্ট তার ফ্যামিলিও, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন কেউ বোঝে না। সবাই মনে করে প্রবাসী যে মানুষগুলো, তারা একটা টাকার মেশিন। দিন রাত 24 ঘন্টার মধ্যে নিম্নপক্ষে 15 ঘন্টা প্রবাস জীবনে কাজ করতে হয়। দিন শেষে প্রবাসীদের দুঃখ কেউ বোঝে না। এই জন্য এই আপুটা একটা প্রবাসী ভাইকে বিয়ে করে তার ভালোবাসা দিয়ে সেই প্রবাসীর জীবনটাকে মধুময় করে দিতে চায়, এবং সেই প্রবাসী ভাইটাকে আপনার বিয়ে করে তার ভালোবাসা দিয়ে একটা ভালোবাসার তাজমহল বানাতে চায়। আজও তো এই কথাগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, আপনারা আগে ভিডিওটা খেয়াল করেন আপুটা কি বলে। প্রবাসীদের ভিতরে অনেক কষ্ট। তো আমি চাচ্ছি যে প্রবাসী একটা ভাইয়ের কাছে বিয়ে বসতে, যে আমি তাকে ভালোবাসা দেব, ভালোবাসবো। কারণ প্রবাসীদের কষ্ট তার বাবা মাও বোঝে না। তারা হয়তো ভাবে যে প্রবাসীদের টাকার মেশিন, যেটাকে বলে, অনেকেই বলে যে বাইরে থাকলেই নাকি টাকার মেশিন। তো আমি সেটা চাচ্ছি না। প্রবাসীরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। তবে আমি চাচ্ছি যে আমার ভালোবাসা দিয়ে তার এতটুকু কষ্ট রাখবো না, যে এত কষ্ট করছে সেটা তার মনেই থাকবে না। অনেক অনেক ভালোবাসবো তার দুঃখ। আশা করি শুনতে পারছেন এই সুন্দরী আপুটা কি বলল। তবে কোনো প্রবাসী ভাই যদি এই মেয়েটাকে বিয়ে করেন, আমি মনে করি আপনার জীবন মধুময় হবে। এটা অবিশ্বাসের কিছু না, কেননা প্রবাসীদের কষ্ট আসলে এভাবেও কেউ বুঝে না। শুধুমাত্র একজন প্রবাসী আরেকজন প্রবাসীর দুঃখ বোঝে, এবং প্রবাসী ভাইদের যে ফ্যামিলিগুলো 100% থেকে আপনার 95% ফ্যামিলি তাদের কষ্ট বুঝে না। সবাই মনে করে প্রবাসীরা হচ্ছে একটা টাকার মেশিন। আসলে এরকম কোনো একটা সুন্দরী গার্লফ্রেন্ড কিংবা এরকম সুন্দরী একটা বউ যদি কোনো একটা প্রবাসী থাকে, আমি মনে করি তার জীবনটা ধন্য হবে। এই কথাগুলো যদি আপনারা বিশ্বাস করেন, আমি মনে করব আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। কেননা অনেক প্রবাসীদের বউ পরকিয়া করে চলে যায়। তার মধ্যে আবার যদি এরকম টিকটকার বউ হয়, কিংবা এরকম ডিজিটাল যে আপনার প্ল্যাটফর্মগুলো, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টুইটার, এমনকি আরও অন্যান্য যে ইনস্টাগ্রাম, আরও অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মে যে সমস্ত মেয়েগুলো ভিডিও বানায়, আপনারা অনেক মানুষে জানেন যে আসলে এই মেয়েগুলো কতটুকু ভালো, কতটুকু খারাপ। এটা আমার বলতে হবে না যে আসলে এই মেয়েগুলো কতটুকু ভালো কিংবা কতটুকু খারাপ। আমি মনে করি 100% থেকে 99% মেয়েগুলোই হচ্ছে ধোঁকাবাজ, চিটিংবাজ, বাটপার। ওরা কখনো আসলে বিয়ে বসতে অনলাইনে আসে না। এই ভিডিওগুলো আসলে বিয়ে করার জন্য ভিডিওগুলো তৈরি করা হয় না। মূলত এই ভিডিওগুলো তৈরি করা হয় প্রবাসীদেরকে দেউলিয়া করার জন্য। অনেক মেয়ে বলে যে আমি অনলাইনে বিয়ে করতে চাই, এবং অনলাইনে বিয়ে করে একজন প্রবাসীকে একটা জন্ম নিবন্ধনের কাগজ দেয়, এবং কি একটা কাবিননামার কাগজ দেয়, যে কাবিননামাটা কম্পিউটার দোকান থেকে 250 টাকা দিয়ে বানানো যায়, এবং যে আপনার জন্ম নিবন্ধনের কাগজটা দেওয়া হয়, সেটাও কিন্তু অনলাইন থেকে 250 টাকা দিয়ে কম্পিউটার দোকান থেকে বানানো যায়। এবং কি আপনার জন্ম নিবন্ধনের কাগজের আপনার অনলাইন করা থাকে না। যদি অনলাইন করা কাগজ ওদের দেয়, সত্যিকার অনলাইন করা কাগজ যদি, নিবন্ধন কাগজ যদি আপনাদেরকে দেয়, তাহলে আপনারা ওদেরকে খুঁজে বের করে ফেলতে পারবেন। এই জন্য ওরা কখনোই ওদের অরিজিনাল কাগজপত্র আপনাদেরকে দিবে না, অরিজিনাল ডকুমেন্টস আপনাকে দিবে না, এবং কি ওর ঠিকানাটাও আপনাকে দিবে না। শুধুমাত্র ওরা বলবে কি যে আসলে ওরা যদি বলে যে আমার বাড়ি কুমিল্লা, তাহলে বুঝে নিতে হবে ওর বাড়ি হচ্ছে ঢাকায়। যদি বলে যে আমার বাড়ি ঢাকা, তাহলে বুঝে নিতে হবে ওর বাড়ি চট্টগ্রামে। যদি বলে যে আমার বাড়ি চট্টগ্রাম, তাহলে বুঝে নিতে হবে অন্য কোনো বাংলাদেশের 64 জেলা 8টা বিভাগের মধ্যে কোনো এক জায়গায়। কেননা ওরা অরিজিনাল পরিচয় কখনো ভিডিওর মধ্যে দেয় না। যে সমস্ত মেয়েগুলো এই ভিডিওগুলো তৈরি করে, বা যে সমস্ত ইউটিউবার দালালগুলো এই ভিডিওগুলো তৈরি করে, মূলত প্রবাসীদেরকে উদ্দেশ্য করে প্রবাসীদের কাছ থেকে টাকা ধান্দা করার জন্যই এই ভিডিওগুলো তৈরি করা হয়। ভিডিওগুলো তৈরি করলে একদিক দিয়ে যেমন আপনার যে ইউটিউবার দালাল, ওই দালালটার লাভ, তেমনি আবার কিন্তু যে মেয়েগুলো আপনার ঘন্টা চুক্তি মিথ্যা কথা বলে, সেই মেয়েদের লাভ কিভাবে, আর আপনার ইউটিউবার দালালের লাভ কিভাবে, আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
অনেক মেয়েদেরকে বলে যে আসলে আপনি তো অনেক সুন্দর, আপনার সাথে যোগাযোগ করার সিস্টেম কি? তখন মেয়েগুলো বলে যে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই আমাকে পেয়ে যাবে। তখন কি করে, স্ক্যানের মধ্যে যে ইউটিউবার দালালটা আছে ওই দালালটার নাম্বারটা দিয়ে দেয়, ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা থাকে। আপনি যখন ওই ইমো নাম্বারটা নিয়ে আপনার ওই ইউটিউবারকে ফোন দেবেন, তখন ওই ইউটিউবার একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দাবি করবে। অ্যামাউন্টটা হচ্ছে যেমন কৌশল অবলম্বন করে আপনি একটা অ্যামাউন্ট দাবি করে, যেমন বলে যে আসলে এই আপুটার হাতে তো ফোন নাই, তো আপনি যদি আমাকে 5 থেকে 6,000 টাকা দেন তাহলে আপনাকে এই আপুটাকে একটা ফোন কিনে দিব, তার সাথে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন। কিন্তু আজও তো মূলত কথা হচ্ছে বর্তমান সময়ে ম্যাচুয়ার্ড একটা মেয়ে কিংবা একটা ম্যাচুয়ার্ড একটা ছেলের হাতে ফোন থাকবে, এটা 100% গ্যারান্টি। মানুষ যদি একবেলা না খেয়েও থাকে, হাতে ফোন থাকে, এটা গ্যারান্টি প্রাপ্ত। অথচ ওরা বলে যে আসলে এই হাপুটার হাতে ফোন নাই। যখনই আপনি এই দালালদেরকে 2,000-5,000 টাকা দিবেন, তখনই আপনার নাম্বারটা ব্লক করে দিবে, আপনার সাথে বাজে বিহেভ করার শুরু করবে। আজও তো ওদের ব্যবহারটা এতটাই খারাপ, মনে হয় যে আসলে কোনো নিষিদ্ধ পল্লীর দালালের সাথে আপনি কথা বলছেন, এরকম এতটাই খারাপ, তার চাইতেও ভয়ঙ্কর খারাপ ওদের ব্যবহার। আর এই যে মেয়েগুলোর কথা বলতেছেন, শুধুমাত্র দালালটার ইউটিউব যে দালাল, ওই দালালের ব্যবহার করার বিষয়টা কিন্তু এরকম না, তার চাইতো বেশি খারাপ হচ্ছে যে আপনার এই যে মেয়েগুলো প্রতিবেদন যে নামে যে ডিজিটাল ভিক্ষা করা যে মেয়েগুলো, ওদের ব্যবহার তার চেয়ে বেশি খারাপ। কারণ ওরা তো, আমি মনে করি ওরা একটা সময় আপনার ইমো ফ্রিল্যান্সিং এ জব করতো, যে অডিও কল 500 ভিডিও কল 1000, এরকম ইমো ফ্রিল্যান্সিং এ জব করতো। আর নয়তো নিষিদ্ধ পল্লীর কর্মী ছিল এই সমস্ত মেয়েগুলো, আর এই ইউটিউবারগুলো ছিল ওই নিষিদ্ধ পল্লীর দালাল। দালাল যদি না হতো তাহলে মানুষের টাকা পয়সার প্রতি তাদের এতটা লোভ লালসা থাকতো না। অরিজিনাল ভালো যে মেয়েগুলো তারা কখনো প্রতিবেদন করবে না, অরিজিনাল ভালো যে মেয়েগুলো তারা কখনো এই সমস্ত অনৈতিক কাজে নিজেকে জড়াবে না। কেননা অনলাইনে, আমি আগেও বলছি এখনো বলি, অনলাইনে কখনো ভালো মেয়ে পাওয়া যায় না, আর ভালো মেয়েরা কখনো লং টাইম অনলাইনে থাকে না। আর যেই সমস্ত মেয়েদের মান ইজ্জত আছে বা আত্মসম্মান আছে, তারা কখনো এই সমস্ত ডিজিটাল আপনার যে প্ল্যাটফর্ম, এই সমস্ত ভিডিও করবে না। কেননা যেই সমস্ত মেয়েরা ভিডিও করে তারা কিন্তু আসলে কখনোই ভালো ছিল না। ভালো যদি হতো তাহলে ওরা ভিডিও করবে কেন? আমাদের দেশে কি আপনার ছেলের অভাব পড়ছে? আমাদের দেশে ছেলের অভাব